নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের দিনে মার্কেটকে আমরা দেখলাম ৯০-৯১ পয়েন্টের একটা পজিটিভ মুভ দিতে। বাট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে উপরের থেকে কিন্তু রিজেকশন পেয়ে একটা সেলিং প্রেসার দেখিয়েছে। তো নিফটির যে টেকনিক্যাল চার্ট এই মুহূর্তে কী পজিশনে রয়েছে সেই ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব, এবং সেই সাথে একটা ডেটা কিন্তু আমাদের আজকে এসেছে, এবং আগামী ফেব্রুয়ারির ১ তারিখ আমাদের কাছে একটা বড় ইভেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে বাজেট, সেই বাজেট পেশ হবে। তো বাজেটের আগে এই ডেটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডেটা, সেটা হচ্ছে জিডিপি ডেটা। সেই জিডিপি ডেটা অ্যাকচুয়ালি কী পজিশনে রয়েছে এবং এটা কী রকমের এসেছে সেটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করব, এবং অবভিয়াসলি ২-৩খানা স্টক নিয়ে কথা বলবো, যে ২-৩খানা স্টক কিন্তু ভালো পজিশনে আছে এবং তার মধ্যে নিউজ আছে, নেগেটিভ নিউজ আছে, সেরকম স্টকও কিন্তু রয়েছে। তো ডিটেলসে ডিসকাস করার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে, প্লিজ আমি এখানে যে কথাগুলো বলবো বা যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করব সেটাকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, এটাকে স্টাডি পারপাস নেবেন, এবং অবশ্যই যা কিছু ডিসিশন নেবেন সেটা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, নিজে অ্যানালাইসিস করে নেবেন। কাজেই এই জায়গাটা কিন্তু খুব স্ট্রিক্টলি আপনারা ফলো করবেন আশা রাখছি। প্রথমেই আলোচনায় আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ার যে জিডিপি ডেটা ২০২৫ সালের জন্য এস্টিমেট করেছে, সেখানে যেটা দেখা যাচ্ছে মেনলি সেটা হচ্ছে লাস্ট যে ৪ বছর, সেই ৪ বছরের মধ্যে সবচেয়ে স্লোয়েস্ট কিন্তু দেখা যাচ্ছে বা দেখা যেতে পারে, এবং সবচেয়ে বেশি ইম্প্যাক্ট যেটা পড়বে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের উপর সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়তে পারে। এটা আজকের যে রিপোর্ট সেই রিপোর্টের থেকে কিন্তু মোটামুটি জানা যাচ্ছে। এরপরে এখানে আরও ৩টে বিষয় একটু ডিসকাস করা খুব জরুরি আমার মনে হলো, সেটা হচ্ছে আমাদের যেটা আগে জিডিপির গ্রোথ ছিল 8.2%, সেই জায়গার থেকে কিন্তু এস্টিমেট করা হয়েছে 6.4%। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমাদের যে গ্রোথ ছিল সেই গ্রোথ কিন্তু কোথাও না কোথাও কমেছে, এবং যে এস্টিমেট দেখানো হচ্ছে সেটা কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে। এই জায়গাটা তুলনামূলকভাবে আমার নেগেটিভ মনে হয়েছে। এরপরে আরও দুটো ডাটা কিন্তু এখানে রয়েছে, যে দুটো ডেটা কিন্তু আমাদেরকে অবভিয়াসলি একটু দেখে নেওয়া উচিত বলে আমি মনে করছি। সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারের উপরে একটা ডাটা এসছে। আমাদের এগ্রিকালচারের উপরে যে গ্রোথ ছিল 1.4% লাস্ট ইয়ার, সেই জায়গার উপরে কিন্তু এবারে যেটা এস্টিমেট করা হয়েছে সেটা হচ্ছে 3.8%। অর্থাৎ এখানে কিন্তু একটা ভালো গ্রোথ দেখা যেতে পারে, এরকম কিন্তু এস্টিমেট করা হচ্ছে। উল্টো দিকে আমাদের যে ম্যানুফ্যাকচারিং ছিল সেখানে যে আমাদের আগের বারের গ্রোথ ছিল 9.9%-এর কাছাকাছি, সেই জায়গাটা কমে হতে পারে 5.3%। অর্থাৎ এই জায়গাটাও কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। তো জিডিপির যে ডেটাটা আজকে এসেছে, এই ডেটা আগামীকাল মার্কেট নেগেটিভভাবে নেবে নাকি পজিটিভভাবে নেবে সেটা কিন্তু বলা একটু মুশকিল, কারণ মার্কেট নর্মালি নিউজ খুঁজে থাকে। তো সেই নিউজের মধ্যে কি নেগেটিভ রয়েছে এবং কি পজিটিভ রয়েছে সেটা মার্কেট বিচার করে দেখে। এই যে ডেটাটা এসছে, এই ডেটাটার মধ্যেই পজিটিভ কিছু রয়েছে কিনা সেটা মার্কেট সিলেক্ট করে নেবে, এবং যদি পজিটিভ থাকে সেরকমভাবে কিন্তু রিয়েক্ট করতে পারে। উল্টো দিকে মার্কেট যদি এটাকে নেগেটিভভাবে নেয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট নেগেটিভ নেওয়া মানেই আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেট সেটাও নেগেটিভ রিয়েক্ট করতে পারে। কাজেই আগামী কালকের যে মার্কেট, সেই মার্কেট কি রিয়েক্ট করছে তার উপর বেস করেই বোঝা যাবে এই যে ডেটা আমাদের এলো বাজেটের আগে, এই ডেটাটা আমাদের মার্কেটের জন্য পজিটিভ না নেগেটিভ। এরপরে চলে আসি নিফটির চার্ট নিয়ে। নিফটির চার্ট আমাদেরকে কি বলছে, আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে 200 ইএমএটাকে এখানে অ্যাপ্লাই করব। 200 ইএমএটাকে অ্যাপ্লাই করার পরে যে বিষয়টা দেখা যাচ্ছে, এখানে 200 ইএমএকে ব্রেকডাউন দিয়েছিল, এখানেও ব্রেকডাউন দিয়েছিল, বাট দুবারই আমরা দেখেছিলাম রিকভারি করতে। গতকালকের যে ক্যান্ডেলটা বানিয়েছিল, যেটা খুব বড় একটা রেড কালারের ক্যান্ডেল বানিয়েছিল, সেই ক্যান্ডেলেও কিন্তু দেখা গিয়েছিল 200 ইএমএকে ব্রেকডাউন করে ফেলেছিল, যেটা আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের দিনে কিন্তু 200 ইএমের কাছাকাছি জায়গাতেই নিফটিকে ক্লোজিং দিতে দেখা গেছে। এরপরে আমাদের কাছে যেটা মেনলি বিষয় এই মুহূর্তে চলে আসছে টেকনিক্যাল চার্টের হিসেবে যদি দেখা হয়, তাহলে দুটো লেভেল আমি কিন্তু অলরেডি নিফটিতে ড্র করে রেখেছি, এবং গতকালকে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু বিষয়টা শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে নিচের দিকে মোটামুটি 23,250 থেকে 23,350,
এই 100 পয়েন্টের একটা জোন রয়েছে, যে জোনটা নিফটির একটা ভালো সাপোর্ট জোন। সেই সাথে আরেকটা জোন আমি এখানে ড্র করে রেখেছি, সেটা হচ্ছে এই জোনটা, সেটা হচ্ছে 23,450। তো নিফটি যদি কোনো কারণবশত 23,450 এবং পরবর্তী সময় 23,250 থেকে 23,350-এর যে জোনটা রয়েছে সেই জোনটাকে ব্রেক ডাউন করে দেয়, তাহলে সেটা কিন্তু নিফটির জন্য অবভিয়াসলি একটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদেরকে নিচের দিকের এই দুটো লেভেল কিন্তু এই মুহূর্তে খুব ভালো করে ফলো করা উচিত বলে আমি পার্সোনালি মনে করছি। এবং উপরের দিকে একটা লেভেল আমি এখানে একটু দেখতে পাচ্ছি, যে লেভেলটার উপরে গেলে মেবি মার্কেট একটা পজিটিভ মুভ দিতে পারে, সেটা হচ্ছে 23,900-র কাছাকাছি। এই 23,900-র উপরে যদি মার্কেট যায়, সেক্ষেত্রে ধীরে ধীরে বুলিশ মুভ দেওয়ার দিকে এগোতে পারে। কাজেই এই লেভেলসগুলো কিন্তু নিফটির জন্য এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসি স্টক নিয়ে প্রথমেই ডিসকাস যেটা নিয়ে করব সেটা হচ্ছে জোম্যাটো নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ আছে। জেফ্রিজের থেকে কিন্তু জোম্যাটোকে ডাউনগ্রেড করেছে এবং তার এস্টিমেটকেও কিন্তু কাট করেছে। তো জেফ্রিজ যেটা দেখিয়েছে সেটা হচ্ছে তার যে এবিটটা এস্টিমেট করা হয়েছিল তার থেকে 12% কাট করেছে 2026-এ এবং 15% কাট করছে 2025-এ। একটা নেগেটিভ জায়গা। সেকেন্ড, আরও একটা জায়গা এখানে কিন্তু জেফ্রিজ দিচ্ছে, সেটা হচ্ছে তার যে প্রফিটেবিলিটি, সেই জায়গাতে এস্টিমেট যেটা করা হচ্ছিল তার থেকে কাট করেছে 17% 2026 সালে এবং 18% কাট করা হচ্ছে 2027 সালে। তাহলে দুটো জায়গাতেই তার যে এস্টিমেট ছিল সেই এস্টিমেটে ডাউনগ্রেড দেখানো হচ্ছে। এবং আরও একটা বিষয় এখানে আসছে সেটা হচ্ছে জোম্যাটোতে যেটা এতদিন পর্যন্ত জেফ্রিজ বাই রেটিং দিয়ে রেখেছিল, বাই থেকে ডাউনগ্রেড করে সেটাকে হোল্ড রেটিং দিচ্ছে, 1 নম্বর। এবং তার যে প্রাইস টার্গেট ছিল 335, সেই জায়গাটার থেকেও কিন্তু কমিয়ে করা হচ্ছে 275। তো মেবি এই নেগেটিভ নিউজের জন্য কিন্তু জোম্যাটোতে আজকে প্রায় 5%-এর কাছাকাছি একটা ফল দেখা গেছে। এরপরে টেকনিক্যাল চার্ট একবার দেখে নেব জোম্যাটোর কী পজিশনে রয়েছে। এরপরে চলে আসবো জোম্যাটোর টেকনিক্যাল চার্টে। জোম্যাটোর ডে চার্টে আমরা এখন রয়েছি। ডে চার্টে আমি দুটো জায়গায় একটু মার্ক করব। প্রথমত, এখানে জোম্যাটো একটা হাই ক্রিয়েট করেছিল মোটামুটি 305 টাকার কাছাকাছি, এবং আরেকটা জোনকে আমি একটু মার্ক করব, সেটা হচ্ছে এই জায়গাতে জোম্যাটো একটা কিন্তু লো বানিয়েছিল 240-এর কাছাকাছি। তো এই দুটো জোনের মধ্যে জোম্যাটো কিন্তু অনেকটা সময় কাটিয়েছে। এখানে ওপর থেকে গেল, রিজেকশন পেল, নিচে এলো, সাপোর্ট নিল, আবার উপরে গেল, রিজেকশন পেল, দেন আবার কিন্তু নিচে নেমে আসছে। অর্থাৎ এই জায়গাটাকে বলা যেতে পারে একটা কনসলিডেশন জোন, বা বলা যেতে পারে এখানে একটা বক্সের মতন প্যাটার্ন তৈরি করেছে। কাজেই এই জায়গাটাকে যদি জোম্যাটো ব্রেক ডাউন করে দেয়, সেটা কিন্তু জোম্যাটোর টেকনিক্যাল চার্টের জন্য নেগেটিভ হবে, 1 নম্বর। এরপরে এই জোনটাকে খুব সহজে যদি ব্রেকডাউন করতে চাই, সেক্ষেত্রে একটু আমাদের পজিটিভ জায়গা আছে যেটা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে এর আগে দুবার সাপোর্ট নিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, এখানে যদি আমরা ইএমআইটাকে অ্যাপ্লাই করে দিই, তাহলে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 200 ইএমের সাপোর্টও কিন্তু এখানে রয়েছে। কাজেই এই 235 থেকে 240-এর যে জোনটা রয়েছে, জোম্যাটোর এই নেগেটিভ নিউজের পরে যদি এই জোনটাকে কোনো কারণবশত ব্রেক ডাউন দিতে দেখা যায়, দেন সেটা কিন্তু হয়ে যাবে একটা নেগেটিভ। অর্থাৎ ব্রেকডাউন দিয়ে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে জোম্যাটোর জন্য নেগেটিভ। তাহলে জোম্যাটোতে এখন মেনলি যে লেভেলটা দেখার সেটা হচ্ছে 235 থেকে 240, এই জোনটাকে জোম্যাটো হোল্ড করছে কি না। কারণ হচ্ছে জোম্যাটোর যে বিষয়টা বললাম সেই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। এখানটাতে কিন্তু একটা বক্সের মতন প্যাটার্ন বানিয়েছে, কাজে এখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, উল্টো দিকে এই জায়গাটাকে ব্রেক ডাউনও করার সম্ভাবনা রয়েছে, কারণ জোম্যাটোতে একটা নেগেটিভ নিউজ হয়েছে। তাহলে সিম্পল চার্টে যেটা আমি পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, বাকি আপনারা আপনাদের মতন করে ডিসিশন নেবেন আপনারা কি করবেন। নেক্সট চলে আসবো যে স্টকটি নিয়ে, সেটি হলো ওএনজিসি। খুব সম্ভবত আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো এখানে যে বিষয়টা বলা হয়েছিল সেটা হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছিল, এই উপরের দিকটাতে রিজেকশন পাচ্ছিল এই লাইনে, সেটাকে এখানে ব্রেকআউট দেয়, রিটেস্ট করে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। এবং তার এখানকার যে সুইংটা ছিল সেই সুইংটাকে কিন্তু গত পরশু দিন আমরা দেখেছিলাম এই ক্যান্ডেলে চ্যালেঞ্জ করেছিল, তখন দারুণ একটা ভলিউম ক্রিয়েট করেছিল। দেন গতকালকে নেগেটিভ মার্কেটে এখানে ফল দেখা গিয়েছিল, কিন্তু ভলিউম অনেক কম ছিল। আজকে আবার এই 264-র জোনটাকে কিন্তু চ্যালেঞ্জ করেছে ব্রেক করার,
দারুণ একটা ভলিউম ক্রিয়েট করে। অর্থাৎ এই ভলিউম বারগুলো থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে, এই স্টকটিতে কিন্তু বাই সেলিংয়ের যে পার্টিসিপেশন সেটা অনেক বেশি। কাজেই খুব সম্ভাবনা রয়েছে স্টকটি কিন্তু এই 264 জোনটাকে ব্রেকআউট দিতে পারে। তো যদি দেখা যায় এই জোনটাকে ব্রেকআউট দিয়ে একটা ভালো গ্রিন কালারের ডেলি ক্যান্ডেলের ক্লোজিং 264 ওপর চলে আসে, দেন এখানে কিন্তু একটা ভালো সম্ভাবনার জায়গা তৈরি হবে এবং অবভিয়াসলি মিড টার্মের ভিউতে টার্গেট হয়ে যেতে পারে 334, অর্থাৎ তার যে প্রিভিয়াস হাই। এবং তার যে প্রিভিয়াস হাই, এই হাইটাকে যদি ব্রেক করে দেয় ওএনজিসি, দেন এখানে আরও বড় মুভ কিন্তু নিয়ার ফিউচার দেখা যেতে পারে। কারণ ওএনজিসি স্টকটি কিন্তু বারবার এই জোনটাকে চ্যালেঞ্জ করছে, এখানে চ্যালেঞ্জ করেছিল, এখানে আবার দুদিন চ্যালেঞ্জ করতে দেখা গেল। কাজেই ওএনজিসি স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, বাট প্লিজ এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, জাস্ট এডুকেশনাল পারপাস এটাকে নেবেন, এখান থেকে এডুকেশনটা নেবেন। আচ্ছা, আরও একটা বিষয় আমার বলা হয়নি, সেটা হচ্ছে চ্যানেলে যারা প্রথমবার, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, লাইক এখনও যারা করেননি অবশ্যই একটা লাইক করে দেবেন। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন, জয়েন করে যান, আমি ম্যাক্সিমাম আপডেট কিন্তু ওখানে দেওয়ার চেষ্টা করি, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি। সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো, বায়োকন লিমিটেড আজকে প্রায় 8%-এর কাছাকাছি মুভ দিয়েছে। তো এই স্টকটিকে সিলেক্ট কেন করা হলো? প্রথমত স্টকটি কিন্তু টেকনিক্যালি খুব স্ট্রং পজিশনে রয়েছে। আমরা দুটো জায়গা প্রথমে একটু মার্ক করে নেব। নাম্বার ওয়ান, এই জায়গার থেকে যদি একটু মার্ক করা হয় তাহলে দেখা যাচ্ছিল এই ট্রেন্ড লাইনে কিন্তু বায়োকনের স্টকটি রিজেকশন পাচ্ছিল, এখানে হাই লাগালো, এখানে রিজেকশন, দেন আবার এখানে রিজেকশন পেলো, যে রিজেকশনটাকে আজকে কিন্তু অলরেডি ব্রেকআউট করে ফেলেছে। এক নাম্বার টু, আর একটা জোন একটু মার্ক করব, সেটা হচ্ছে এখানের যে সুইং, সেই সুইংটাকে যদি একটু মার্ক করে দিই, মোটামুটি 380-81 কাছাকাছি, যেটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, চ্যালেঞ্জ করেছিল, বাট ক্লোজিংটা দিয়েছে একজাক্টলি ওই জায়গাতেই এবং আজকে দারুণ ভলিউম ক্রিয়েট করেছে, এটা একটা পজিটিভ দিক। তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বায়োকনে কিন্তু একটা ভালো প্যাটার্ন বানিয়েছে। আমরা প্রথমে দুটো জায়গায় একটু মার্ক করব, সেটা হচ্ছে এখানটা মার্ক করব প্রথমে, এই জায়গাটাকে যদি মার্ক করা হয় তাহলে এখানে চলে আসছে কাপ, এবং আরও একটা জায়গা আমরা একটু মার্ক করব, যে জায়গাটা মার্ক করলে আমরা পেয়ে যাব হ্যান্ডেল। যদি এই জায়গাটাকে মার্ক করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি হ্যান্ডেল, অর্থাৎ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন অলরেডি কিন্তু বায়োকন লিমিটেড তৈরি করে ফেলেছে এবং একটা দারুণ ভলিউম ক্রিয়েট করেছে। তো যদি দেখা যায় বায়োকন স্টকটি 382-83 যে লেভেল রয়েছে ওই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে, এবং এখানে 394-এর একটা লেভেল রয়েছে, এই জায়গাটাকেও একটু মার্ক করে নেব, তার যে হাই, এই দুটো জোনের ওপরে একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং দিয়ে দিচ্ছে, দ্যাট মিন্স এখানে কিন্তু একটা ভালো মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। কিন্তু এখানে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং আসতে হবে ভালো ভলিউমের সাথে। এরপরে যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মিড টার্মের ভিউতে বায়োকন থেকে একটা ভালো টার্গেট কিন্তু এখানে সেট করা যেতে পারে। এখানে প্রথমে কাপের যে রেঞ্জ সেটাকে মার্ক করে নিলাম, ওপরে শিফট করে দিলাম, ওপরে শিফট করে দেওয়ার সাথে সাথে আমাদের কাছে যে টার্গেটটা চলে আসছে মোটামুটি 460-র কাছাকাছি। অর্থাৎ এই যে পজিটিভ প্যাটার্নটা বানিয়েছে কাপ অ্যান্ড হ্যান্ডেল, এটার ব্রেকআউট যদি চলে আসে, দেন স্টকটি কিন্তু আমাদেরকে 20%-এর কাছাকাছি মিড টার্মের ভিউতে রিটার্ন জেনারেট করে দিতে পারে। কাজেই বায়োকন লিমিটেড স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।